আমরা এই দুটো দিনের অনেক ভিডিও, অনেক ফটো, অনেক কিছু দেখলাম সোশ্যাল মিডিয়ার সময় বলে। আমাদের দিল্লিতে যে স্টুডেন্ট আন্দোলন হলো সেটার অনেক ভিডিও, অনেক প্রতিবাদী ভিডিও, অনেক তাদের ওপর যে অত্যাচার বা তাদের ওপর যে লাঠিচার্জ হয়েছিল, পুলিশের সঙ্গে তাদের যে সংঘর্ষ তারা হয়েছিল পুলিশের সঙ্গে, সেসবের অনেক ভিডিও, অনেক কিছু আজকে সোশ্যাল মিডিয়ার সময় বলে আমরা দেখতে পেলাম। হয়তো সোশ্যাল মিডিয়ার সময় না হলে আমরা জানতেও পারতাম না, দেখতেও পেতাম না যে স্টুডেন্টের সাথে আসলে কতটা খারাপ হয়েছি বা কতটা খারাপ হলো, সেটা আমরা দেখতে পেতাম না। একটা জিনিস দেখেন, আমাদের ওখানে যে স্টুডেন্টরা গিয়েছিল, আমরা হয়তো যেতে পারিনি, তো আমাদের যে স্টুডেন্টরা ওখানে উপস্থিত ছিল বা যারা গিয়েছিল, তো তাদের যাদের সঙ্গে অন্যায় হয়েছে ওখানে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত ছেলে মেয়ে হয়তো ছিল সবাই মিলিয়ে। কিন্তু সবার সাথে যে অন্যায়গুলো হয়েছিল আমরা সমস্ত ভিডিও ফটো কিন্তু দেখতে পাইনি। আমরা কিছু কিছু ভিডিও ফটো দেখতে পেয়েছিলাম যেটা তাদের সাথে অন্যায় হয়েছিল, যেটা আমাদের ক্যামেরায় বন্দি হয়েছিল, সেগুলোই আমরা কিছু কিছু প্রতিবাদী ভিডিও আমরা দেখতে পেয়েছিলাম। পুলিশের খারাপ ব্যবহার আমরা কিছুটা দেখতে পেয়েছিলাম। যেমন আমাদের কিছু বোনের সঙ্গে খারাপ ব্যবহার পুলিশ করেছিল, সে ইচ্ছাকৃতভাবে করুক বা অনিচ্ছাকৃতভাবে করুক, সেটা অবশ্যই অন্যায় হয়েছে। তাদের সঙ্গে যে অন্যায়টা করা হয়েছিল আন্দোলনের মাঝখানে, আহ, তাদের সঙ্গে যেটা করা হয়েছে সেটা অবশ্যই অন্যায় হয়েছে। এবং আমাদের যেসব ভাইদের গায়ে হাত তুলেছে, মারধর করেছে, যাদেরকে আমরা কিছুটা মানুষকে আমরা দেখতে পেয়েছি যে এদের সঙ্গে পুলিশের এই খারাপ ব্যবহারটা আমরা দেখতে পেয়েছি। আর সবার যে খারাপ ব্যবহারটা হয়েছে, সব ব্যবহার তো ক্যামেরাবন্দি হয়নি। তাহলে আপনারাই ভেবে দেখেন যে ক্যামেরার বাইরে আরও কত ছেলে মেয়ের সঙ্গে কত খারাপ ব্যবহার ওখানে করা হয়েছে। একটাবার করে দেখেন, সব আন্দোলনের সমস্ত ভিডিও, সমস্ত প্রতিবাদের জায়গা তো ক্যামেরাবন্দি হয়নি, হওয়াটা সম্ভব না। অতগুলো ছেলের মধ্যে, অতগুলো ছেলে মেয়ের মধ্যে সমস্ত গ্রাউন্ডটা কখনোই ক্যামেরাবন্দি করা সম্ভব না। তাহলে ক্যামেরার বাইরে আরও কত ভাই বোনের সঙ্গে কত খারাপ ব্যবহার হয়েছে, কত খারাপ তাদের সঙ্গে হয়েছে, সেটা একটাবার আপনারা নিজেকেই প্রশ্ন করে দেখেন যে আরও তাদের সঙ্গে কতটা খারাপ হয়েছে। সবটা তো তুলে ধরা সম্ভব হয়নি। তাহলে ক্যামেরার বাইরে যা আরও কতজন আছে যাদের সঙ্গে কতটা খারাপ ব্যবহার করা হয়েছে, একটাবার ভাবে। এটা কখনোই বলা যায়, এটা কখনোই মানে কি বলবো, যেটা একটা দেশের গণতান্ত্রিক দেশের যে একটা ব্যবহার, এটা কখনো আশা করা যায়নি। দেশটা তো আমাদের সবার, তাই না? এটা একটা গণতান্ত্রিক দেশের ব্যবহার, এই ব্যবহারটা কখনো আশা করা যায় না, কখনোই আশা করা যায়।